এটি কেবল একটি সিনেমা নয়, এটি কোরিয়ান সিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রযোজনাগুলোর মধ্যে একটি। এর চিত্রনাট্য তৈরি করতেই সময় লেগেছে পুরো 6টা বছর, আর খরচ হয়েছে প্রায় 40 বিলিয়ন কোরিয়ান ওন। এত বিশাল সময় আর অর্থ কেন খরচ করা হলো জানেন? শুধুমাত্র দর্শকদেরকে নরকের সত্যিকারের সপ্ত স্তরগুলো কেমন হতে পারে তার একটা ধারণা দিতে। আমাদের এই সুন্দর পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাওয়ার পর প্রতিটি আত্মাকে 49 দিনের মধ্যে 7টি কঠিন বিচারের মুখোমুখি হতে হয়। এই বিচারগুলো হয় 7টি ভিন্ন ভিন্ন নরকে, যেখানে বিচার করা হয় হত্যা, অলসতা, প্রতারণা, অন্যায়, বিশ্বাসঘাতকতা, সহিংসতা এবং পারিবারিক অবহেলাকে। শুধুমাত্র সেই আত্মাই পুনর্জন্মের সুযোগ পায় যে এই 7টি বিচারে পুরোপুরি নির্দোষ প্রমাণিত হতে পারে। আর আমাদের আজকের গল্পের নায়ক সুং, তার সামনেও এই 7টি লৌহ নিয়মীয় অপেক্ষা করছিল। সুং, আমাদের এই নায়ক, জীবদ্দশায় ছিলেন একজন ফায়ারম্যান, একজন সত্যিকারের বীর। একবার একটি ভয়ানক মিশনে তিনি এক জ্বলন্ত উঁচু দালান থেকে একটি ছোট্ট মেয়েকে বাঁচাতে গিয়ে নিচে পড়ে যাচ্ছিলেন। মাটিতে পড়ার ঠিক আগেও তিনি মেয়েটিকে নিজের বুকের কাছে শক্ত করে ধরে রেখেছিলেন, যাতে তার কোনো ক্ষতি না হয়। সেই মুহূর্তে সুংয়ের চোখের সামনে দ্রুত ঝলসে উঠেছিল তার পুরো জীবনের স্মৃতিগুলো, যেন একটা ছোট সিনেমা। নিজের মৃত্যু যখন নিশ্চিত, তখন সুংয়ের আত্মাকে নিয়ে যেতে এলেন নরকের দূতরা। তারা সুংয়ের প্লেটটি খুলতেই অবাক হয়ে দেখলেন সেখানে দুটো বড় অক্ষর লেখা, নেককার। দূতদের মধ্যে থাকা ছোট মেয়েটি সুংয়ের এই বীরত্ব দেখে তার প্রতি শ্রদ্ধা জানাতে না পেরে বুড়ো আঙুল দেখিয়ে সম্মান জানালো, কারণ 422 বছর আগে সে শেষবার এত বিরচিতভাবে মৃত্যুবরণকারী কোনো নেককারকে দেখেছিল। কিন্তু সুং তার মৃত্যুটাকে সহজে মেনে নিতে পারছিলেন না। তিনি বারবার পিছিয়ে যাচ্ছিলেন, বিড়বিড় করে বলছিলেন যে তিনি তার বধির বোবা মায়ের সাথে শেষ দেখা করতে চান, কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ হলো। সুং শেষ পর্যন্ত এক বিশাল ঘূর্ণিতে শোষিত হয়ে পাতাল লোকের দিকে ভেসে গেলেন। এখানে এসেই সুং জানতে পারলেন পাতাল লোকের সব অদ্ভুত নিয়মকানুন। প্রতিটি আত্মাকেই নরকের 7টি কঠিন বিচার মেনে নিতে হবে, এবং শুধুমাত্র সম্পূর্ণ নির্দোষ প্রমাণ হলে তবেই পুনর্জন্মের সুযোগ মিলবে। আর নরকের এই দূতরা যাদের আমরা দেখছি, তারা কিন্তু নেককারদের উপরেই নির্ভর করে পুনর্জন্মের সুযোগ পান। নরকের পথে সুং প্রথম দেখা করলেন নরকের দূতদের অধিনায়কের সাথে। অধিনায়ক বন্ধুত্বপূর্ণভাবে তার দিকে হাত বাড়ালেন, কিন্তু সুং তাকে পুরোপুরি উপেক্ষা করলেন। সুং নেককার হতে চাননি, তার একটাই ইচ্ছা ছিল, তিনি শুধু তার মায়ের সাথে আরও একবার দেখা করতে চেয়েছিলেন। কিন্তু অপ্রত্যাশিতভাবে সুং নরকে ঢোকার সাথে সাথেই একটা বড় ধাক্কা খেল। তাকে প্রথমে মুখোমুখি হতে হলো খুনিদের নরকে। এই 7টি নরকের বিচার প্রতিটি ব্যক্তির জীবনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে হয়, হালকা থেকে গুরুতর পর্যন্ত। এর মানেটা হলো সুংয়ের জীবনে 7টি পাপের মধ্যে হত্যাই ছিল সবচেয়ে হালকা পাপ। সুং পুরো হতবাক হয়ে গেলেন। তিনি চিৎকার করে বললেন, আমি সারা জীবন কঠোর পরিশ্রম করেছি, নিয়ম মেনে চলেছি, আমি তো কাউকে হত্যা করিনি। তখন দূত ব্যাখ্যা করলেন, যদি আপনার কোনো কথা বা এমনকি অনলাইনে আপনার কোনো মন্তব্যের কারণে পরোক্ষভাবে কেউ মারা যায়, তাহলেও আপনি এই খুনের দায় দোষী সাব্যস্ত হবেন। হঠাৎ সুংয়ের পায়ের নিচের স্ল্যাব ফেটে গেল এবং তার নিচে লাভা আগ্নেয়গিরিতে পরিণত হলো। খুনিদের দায়ে অভিযুক্ত আত্মারা সেই লাভাতে পড়ে যাবে এবং অনন্তকাল ধরে লাভা তরঙ্গে আর্তনাদ করবে। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে সুংয়ের ভেতরে থাকা প্রবল সামাজিক ন্যায়বোধ তাকে মানুষকে বাঁচাতে প্রাণপণে চেষ্টা করতে অনুপ্রাণিত করল। ঠিক তখনই খুন নরকের প্রধান ভয়ঙ্কর যমরাজ সেখানে উপস্থিত হলেন। তিনি রাগে গর্জন করে সুংকে প্রশ্ন করলেন, কেন তিনি একটি মিশনে তার সাথীকে পরিত্যাগ করেছিলেন, যার ফলে পরোক্ষভাবে সাথীর মৃত্যু হয়েছিল। এই প্রশ্নটা যেন সুংয়ের হৃদয়ে সরাসরি একটা তীর বিধিয়ে দিল। এটি এমন একটা কষ্ট ছিল যা সুং দীর্ঘদিন ধরে ভুলতে পারছিলেন না। তিনি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন যতক্ষণ না তার পাশের দূত সুংয়ের পক্ষে নিয়ে আসল তথ্যটা সবাইকে বললেন। আসলে সেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের সময় সুংয়ের সহকর্মী পাথরের নিচে চাপা পড়ে গিয়েছিল এবং সেখান থেকে পালানো তার পক্ষে সম্ভব ছিল না। সহকর্মী নিজেই সবাইকে অনুরোধ করেছিল তাকে উদ্ধার করা ছেড়ে দিতে। সেই আগুনে সুং 8 জনকে বাঁচিয়েছিলেন, কিন্তু তার প্রিয় সহকর্মীকে আর বাঁচাতে পারেননি। এই মর্মান্তিক সত্যটা জানার পর সুং নির্দোষ ঘোষিত হলেন এবং হত্যা নরক থেকে বেরিয়ে এলেন। কিন্তু এর পরপরই
সুং এবং নরকের দূতরা একটি নৌকায় করে মিন নদী পার হয়ে অলসতার নরকে পৌঁছলেন। অলসতার নরক হলো সেই জায়গা যেখানে বিচার করা হয় মানুষ তার জীবনকে কিভাবে ব্যবহার করেছে, তারা কি নিজের জীবন নষ্ট করেছে নাকি এক পরিপূর্ণ জীবনযাপন করেছে। এই স্তরের রুলার হলেন চুজাং দাইওয়াং। এই স্তরে অদ্ভুতভাবে চুজাং দাইওয়াং সুংকে কোনো প্রশ্নই করেননি। তিনি সুংয়ের অধ্যবসায়ী এবং কঠোর পরিশ্রমী জীবনযাত্রায় এত মুগ্ধ হয়েছিলেন। তিনি খুব প্রশংসার সাথে সুংকে জিজ্ঞেস করলেন, কি আপনাকে এত ইতিবাচক ও কঠোর পরিশ্রমী জীবনযাপন করতে উৎসাহিত করে। কিন্তু ঠিক পরের মুহূর্তে সুংয়ের উত্তর শুনে সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আপনারা হয়তো জানেন না, নরকে টাকাকে বলা হয় ধূলিকণা। যারা জীবদ্দশায় টাকার পূজা করে তারা মৃত্যুর পর এসে নরকে কঠিন শাস্তি ভোগ করতে হয়। এই কথাটা শুনেই চুজাং দাইওয়াংয়ের মুখের ভাব ইনস্ট্যান্টলি পাল্টে গেল এবং তিনি তার প্রধানমন্ত্রীকে নির্দেশ দিলেন সুংকে জলপ্রপাতের নিচে ফেলে দেওয়ার জন্য। সুং ঘুরে দেখতেই জলপ্রপাতের নিচে এমন এক ভয়ঙ্কর দৃশ্য দেখল যা তিনি জীবনে ভুলবেন না। জলপ্রপাতের নিচে লুকোনো ছিল একটি 3 পায়ের কালো চাকতি, যেখানে অলসতার পাপে দোষী সাব্যস্ত আত্মারা তারা ছিল। তাদের সেই চাকতির উপর পাগলের মতো দৌড়াতে বাধ্য করা হচ্ছিল, আর একটু ধীরগতিতে দৌড়ালেই পাথরের বিশাল স্তম্ভ দ্বারা তাদের মাংসপিণ্ড পিষ্ট হয়ে যেত। এক বিভীষিকাময় শাস্তি। যখন সুং এই সমুদ্রে আতঙ্কিত ছিলেন তখন একজন দূত জলে ঝাঁপিয়ে পড়লেন এবং সুংয়ের পক্ষে ওকালতি শুরু করলেন। দূত বললেন, সুং সারাদিন রাত কঠোর পরিশ্রম করত টাকা উপার্জন করতে, এটা ঠিক, কিন্তু তিনি সেই টাকা নিজের জন্য 1 পয়সাও খরচ করেননি। সুং সব টাকা তার অসুস্থ মা এবং বিচারপতি হতে চাওয়া ভাইকে দিয়ে দিতেন। এ থেকেই বোঝা যায় সুং আসলে অর্থের উপাসক ছিলেন না, বরং তিনি জানতেন যে মৃত্যুর পরেই তিনি অর্থের বন্ধন থেকে মুক্তি পাবেন। তিনি টাকা জমিয়েছিলেন ভালোবাসার মানুষদের জন্য, নিজের জন্য নয়। এইভাবেই সুং দ্বিতীয় স্তরের নরক নিরাপদে পার হয়ে গেলেন এবং দূতদের সাথে নৌকায় চড়ে মিথ্যার নরকের দিকে রওনা হলেন। কিন্তু পথে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল। সুংয়ের দলকে একদল আত্মাদের আক্রমণের শিকার হতে হলো। দূতরা নৌকার সামনে দাঁড়িয়ে আত্মাদের মারতে মারতে সুংকে ব্যাখ্যা করলেন। দূতরা বললেন, এমনটা সম্ভবত আপনার কোনো নিকট আত্মীয় অন্যায়ভাবে মারা যাওয়ার কারণে হয়েছে। সুং হতবাক হয়ে গেলেন। তার শুধু মা এবং ভাই, এই দুজনই ছিল নিকট আত্মীয়। নিশ্চয়ই তাদের মধ্যে কেউ একজন বিপদে পড়েছে। সুং প্রচণ্ড উত্তেজিত হয়ে গেলেন। সুংকে তৃতীয় নরকে স্থিতিশীল রাখার জন্য দূত সিদ্ধান্ত নিলেন নিজেই পৃথিবীতে গিয়ে দেখতে কি হয়েছে। অপ্রত্যাশিতভাবে জানা গেল ওই ভূতের আত্মাটি ছিল সুংয়ের ছোট ভাই, যে তখন সামরিক বাহিনীতে কর্মরত ছিল। ভাই সামরিক বাহিনীতে থাকাকালীন এক নতুন সৈনিক দুর্ঘটনাক্রমে তাকে গুলি করে দেয়। এই ঘটনা চেপে দেওয়ার জন্য ছুটে আসা কর্মকর্তা নিজের কর্মজীবনের ক্ষতির ভয়ে নতুন সৈনিককে ভাইয়ের মৃতদেহ গোপনে চাপা দিতে বলেন এবং বাইরে প্রচার করেন যে ভাই সামরিক বাহিনী থেকে পালিয়ে গিয়ে নিখোঁজ হয়েছে। কি ভয়ঙ্কর এক ষড়যন্ত্র! প্রথমে বড় ছেলের মর্মান্তিক মৃত্যু, তারপর ছোট ছেলের পালিয়ে যাওয়ার মিথ্যে খবর, একের পর এক এই আঘাতগুলো এমনিতেই অসুস্থ মাকে আরও কাহিল করে তুলল। তবে সবচেয়ে খারাপ খবর ছিল, ভাই যখন চাপা পড়ছিল তখন সে মারা যায়নি, সে নিজের জীবন একটু একটু করে শেষ হতে দেখছিল। মৃত্যুর পর তার প্রবল হতাশা এবং ক্ষোভ তাকে এক শক্তিশালী ভূতে রূপান্তরিত করে। এইভাবেই একজন মানুষের জীবন কেড়ে নেওয়া সেই কর্মকর্তা নতুন সৈনিককে সান্ত্বনা দিতে কয়েকদিনের ছুটি দেন, যাতে সে মনকে শান্ত করতে পারে। আর ভাই ভূত হওয়ার পর থেকেই সেই নতুন সৈনিকের পিছু নিয়েছিল, প্রতিশোধের আগুনে জ্বলছিল। দূত অপ্রত্যাশিতভাবে বারে ভাইয়ের আত্মাকে খুঁজে পেলেন। তারা রাতের আকাশে এক স্নাইপার যুদ্ধে লিপ্ত হলেন। যুদ্ধের সময় ভাইয়ের সুন্দর মুখ পুরোপুরি এক ভয়ঙ্কর ভূতের মুখে রূপান্তরিত হলো। এই কথা শুনে দূত একটু হতবাক হয়ে গেলেন, আর ভাই সুযোগ পেয়ে আবার পালিয়ে গেল। এদিকে নতুন সৈনিক অবশেষে তার বিবেকের দংশন সহ্য করতে না পেরে ভাইয়ের বাড়ির দরজায় এসে একটি চিহ্নিত মানচিত্র মায়ের হাতে তুলে দিলেন। মানচিত্রের চিহ্নিত স্থানটি ছিল ভাইয়ের কবরস্থান। এসব করে নতুন সৈনিক প্রায়শ্চিত্ত করতে আত্মহত্যা করতে যাচ্ছিল। ভাই পাশেই দাঁড়িয়ে দেখছিল। এই দৃশ্য তাকে হতাশ করার কথা, কিন্তু কেন যেন তার মনে অসীম দুঃখের ঢেউ বয়ে গেল। সে দূতকে অনুরোধ করল, যদি দূত নতুন সৈনিককে বাঁচায় তাহলে সে দূতের সাথে পৃথিবী ছেড়ে চলে যাবে। দূত ভাইয়ের অনুরোধ মেনে নিলেন। চলে যাওয়ার আগে ভাই দূতের মাধ্যমে নতুন সৈনিককে জানিয়ে দিল যে সে তাকে ক্ষমা করে দিয়েছে এবং নতুন সৈনিককেও নিজেকে ক্ষমা করতে বলল, কারণ জীবিতদের মৃতদের কষ্টে আটকে থাকা উচিত নয়। কি গভীর একটা বার্তা! অন্যদিকে দূতের এই পৃথিবীতে যাওয়ার এই সময়ের মধ্যে সুং 3টি নরক সফলভাবে পার হয়ে গেছেন। যথাক্রমে ছোট মেয়ে তাইশান দাইওয়াং দ্বারা পরিচালিত মিথ্যা নরক, উগুয়ান দাইওয়াং দ্বারা পরিচালিত হিমায়িত ভূমি অন্যায় নরক
এবং সাংদি দাইওয়াং দ্বারা পরিচালিত আয়নায় বন্দি বিশ্বাসঘাতকতা নরক। এই 3টি নরক সুং নিরাপদে পার হয়ে গেছেন। শীঘ্রই সুং সহিংসতার নরকে পৌঁছলেন, কিন্তু এবার সুংয়ের অপরাধ প্রমাণিত হলো এবং তিনি অনন্তকালের শাস্তি ভোগ করতে চলেছেন। এইবার যে ঘটনাটি ঘটল তা সত্যিই আমাদের অনেক কিছু ভাবাতে বাধ্য করবে। ভাবুন তো, একজন মানুষ জীবদ্দশায় শুধুমাত্র তার ছোট ভাইকে 2টো ঘুষি মেরেছিল, আর এর জন্য তাকে ফেলা হয়েছিল সহিংসতা নরকে, যেখানে তাকে অনন্তকাল ধরে ভয়ানক যন্ত্রণা ভোগ করতে হবে। সহিংসতা নরকে এসে সুংকে বিচার করা হলো, কারণ সে স্কুলে থাকাকালীন অপুষ্টিতে ভোগা তার ছোট ভাইকে মারধর করেছিল। আর দুর্ভাগ্যজনকভাবে এইবার তার অপরাধ প্রমাণিত হলো। শাস্তি যখন নেমে আসার উপক্রম, ঠিক সেই মুহূর্তে নারী দূত দ্রুত পৃথিবীতে থাকা অধিনায়কের সাথে যোগাযোগ করলেন। অধিনায়ক একটি দারুণ বুদ্ধি দিলেন। শাস্তির সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করা যেতে পারে, তবে এখানে একটা শর্ত ছিল। যদি সুংয়ের অপরাধ প্রমাণিত হয়, তাহলে তাকে দ্বিগুণ শাস্তি ভোগ করতে হবে। আর শুধু তাই নয়, নরকের দূতরাও তাদের পুনর্জন্মের অধিকার পুরোপুরি হারাবেন। যমরাজ এই প্রস্তাবে রাজি হলেন। তাই সুং শেষ নরকের দিকে রওনা দিলেন, পারিবারিক অবহেলার নরক। আর এই শেষ স্তরের নরকে এসেই নারীদূত অবশেষে সুংয়ের পুরো অতীত জানতে পারলেন। কি ছিল সেই অতীতে? সুংয়ের পরিবার ছোটবেলা থেকেই ছিল ভীষণ গরিব। তার মা ছিলেন গুরুতর অসুস্থ, আর তাদের কোনো অর্থনৈতিক উৎসও ছিল না। সুং এবং তার ছোট ভাই দুজনেই মারাত্মক অপুষ্টিতে ভুগছিল। জীবনটা ছিল খুব কঠিন আর যন্ত্রণাদায়ক। ছোটবেলার সুং এই অসীম কষ্ট আর যন্ত্রণা মেনে নিতে পারছিলেন না, তাই তিনি সিদ্ধান্ত নিলেন বালিশ দিয়ে মাকে শ্বাসরোধ করে মেরে ফেলবেন, আর তারপর ছোট ভাইয়ের সাথে নিজেও আত্মহত্যা করবেন। কি ভয়াবহ এক সিদ্ধান্ত! কিন্তু এই কাজটি করার সময় সুংয়ের এই আচরণ তার ছোট ভাইয়ের চোখে পড়ে যায়। এরপর 2 ভাইয়ের মধ্যে শুরু হয় তুমুল মারামারি। এই ঘটনার পর সুং তার সেই সময়ের চিন্তাভাবনার জন্য ভীষণ লজ্জিত হন। তিনি বাড়ি ছেড়ে চলে যান আর কখনো ফিরে আসেননি। এর পরের জীবনে সুং পাগলের মতো টাকা উপার্জন করতেন। নিজের পাপের প্রায়শ্চিত্ত যেন এটাই ছিল তার কাছে। অন্যদিকে পৃথিবীতে ঘটে গেল আরেক বিপদ। বধির বোবা মা তার ছেলের প্রতি ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদে একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে সামরিক ঘাঁটিতে ছুটে গেলেন। ঘটনা ফাঁস হওয়ার ভয়ে অধিনায়ক তাকে শারীরিকভাবে আঘাত করলেন। এই দৃশ্য দেখে ভাইয়ের সদ্য শান্ত হওয়া ক্ষোভ আবার যেন আগুনের মতো ফেটে পড়ল। তার সুন্দর মুখে আবার ফিরে এলো অতীতের সেই ভয়ঙ্কর চেহারা। সে দূতের বন্ধন থেকে মুক্ত হয়ে গেল। ভাইয়ের এই প্রবল ক্ষোভ বন্য বাতাসের মতো নির্বিচার আক্রমণ শুরু করল। এই তীব্র ক্ষোভ এত সহজে পরিষ্কার করা যাচ্ছিল না, তাই সাহায্যের জন্য ডাকতে হলো। আর অন্য জগতে ভাইয়ের এই ভয়ঙ্কর ক্ষোভের কারণে সৃষ্ট ঝড় আঘাত হানল পারিবারিক নরকেও। সুং তার পাশের নারীদূতকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন, আর তিনি নিজে বালির চরে তলিয়ে যাচ্ছিলেন। ভাইয়ের এই তীব্র ক্ষোভ তাকেও শান্তিতে থাকতে দেবে না। নারীদূত জোর করে সুংয়ের হাত ধরে তাকে টেনে তোলার চেষ্টা করলেন, কিন্তু এসবই বৃথা গেল। নারীদূত কেঁদে উঠলেন, আর এই মর্মান্তিক কান্না ভাইকেও স্তব্ধ করে দিল। সে মাথা তুলে দেখল তার জীবন্ত কবর হওয়া ভাইকে, আর তার জ্ঞান ফিরে এলো। দূত এই সুযোগ পেয়ে ভাইকে বশীভূত করলেন। আর ঠিক এখানেই তাদের শেষ বাধা। বালি থেকে উঠে এলেন এই স্তরের কারাগারের প্রধান, স্বয়ং যমরাজ। তিনি একটি রোল খুলে ঘোষণা করলেন যে সুং তার মাকে হত্যা করার প্রচেষ্টার জন্য এক অমার্জনীয় অপরাধী। কিন্তু নারীদূত হাল ছাড়তে রাজি নন। তিনি জোর দিয়ে বললেন সুং আসলে তার মাকে হত্যা করেননি, তাই এই অভিযোগ প্রমাণিত নয়। কিন্তু যমরাজ বালির কারাগার ডেকে তাদের আসল সত্যটা দেখালেন। সেই রাতে যখন সুং বালিশ বের করেছিলেন, তখন মা আসলে জেগেছিলেন। তিনি জানতেন যদি তিনি মারা যান তাহলে সন্তানের জীবন সহজ হতে পারে, তাই তিনি মরতে রাজি ছিলেন। এই সত্য জানার পর সুং পুরোপুরি ভেঙে পড়লেন। তিনি কেঁদে কেঁদে স্বীকার করলেন তিনি যে কোনো মূল্য দিতে রাজি, শুধু মায়ের সাথে আবার দেখা করতে চান। কিন্তু সব অনেক দেরি হয়ে গেছে। যমরাজ বললেন জীবিত অবস্থায় তোমার 15 বছর সময় ছিল ক্ষমা চাওয়ার, কিন্তু তুমি সব সময় অপরাধ এড়িয়ে গেছো, যাও অমার্জনীয়। যখন সুং শাস্তি গ্রহণ করতে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে পারিবারিক নরকের বালিতে মায়ের অবয়ব ভেসে উঠল। আসলে দূত স্বপ্নযোগে ভাইকে মায়ের স্বপ্নে পাঠিয়েছিলেন। স্বপ্নে ভাই মাকে বলল যে সে একজন বিচারক হয়ে গেছে, আর মাকে আর তার পেছনে সেনাবাহিনীতে না খোঁজার অনুরোধ ধরল। ভাই আরও অনেক কথা বলল, সুংয়ের কথাও বলল। আগে জীবন খুব কঠিন ছিল, তাই বড় ভাই আমাদের মারতেও চেয়েছিল। এখন আমরা জানি যে আসলে মা সেই রাতে জেগেছিলেন,
আর সেই বোকা ভাই অনুশোচনায় ভুগছিল বলেই বাড়িটি ফিরে আসেননি। নীরবে কাজ করে টাকা পাঠিয়েছিল। এই সময় বধির বোবা মা অবশেষে স্বপ্নে নিজের মনের কথা বললেন, এক এমন কথা যা আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। যদিও সুং মাকে হত্যা করার কথা ভেবেছিল, তবুও আমি কখনো আমার সন্তানদের দোষারোপ করিনি। আমি সবসময় তোমাদের ভালোবাসতাম। যমরাজ এই দৃশ্য দেখে দীর্ঘশ্বাস ফেলেন আর এক গভীর সত্য উচ্চারণ করেন, মানুষ আসলে সবাই পাপী, কিন্তু খুব কম লোকই আন্তরিকভাবে ক্ষমা চায়, আর তার চেয়েও কম লোক সত্যিকারের ক্ষমা পায়। অবশেষে যমরাজ রোল ছিঁড়ে ফেললেন। সুং ক্ষমা পেয়েছেন, তাই তাকে নির্দোষ ঘোষণা করে মুক্তি দেওয়া হলো। সুং নরকের 7টি বিচার সফলভাবে পার হয়ে পুনর্জন্মের যোগ্যতা অর্জন করলেন। কি অসাধারণ এক সমাপ্তি। আর সিনেমার একদম শেষে দূত ছদ্মবেশে একদম ডেলিভারি ম্যান সেজে সুংয়ের মায়ের কাছে সুংয়ের কেনা উপহার পৌঁছে দিলেন। ভেতরে ছিল একটি রাইস কুকার, আর তার মধ্যে লুকিয়ে ছিল সুংয়ের মায়ের কাছে লেখা শেষ চিঠিটি। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, মা আমাদের কেবল জীবন আর লালন পালন দেননি, দিয়েছেন এক নিঃস্বার্থ ভালোবাসা। এই ভালোবাসাই হলো সুংয়ের সাথে থাকা সত্যিকারের ফলাফল, যা তাকে সব বাধা পার করে পুনর্জন্মের পথে এগিয়ে দিল। এটি গত কয়েক বছর ধরে প্রচলিত কোরিয়ান চলচ্চিত্র এলং উইথ দ্য গডস। আপনি যদি এই গল্পে একটুও অনুপ্রাণিত হয়ে থাকেন বা আপনার হৃদয়ে এক বিন্দু পরিবর্তন এসে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দেবেন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই অসাধারণ গল্পের গভীরে ডুব দিতে পারে। আর এমন আরও দারুণ দারুণ গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার প্রতিটি লাইক, প্রতিটি শেয়ার, প্রতিটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প নিয়ে আসার অনুপ্রেরণা যোগায়। মনে রাখবেন, আপনার ভালো লাগা আমাদের পথ চলার শক্তি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো দারুণ গল্প নিয়ে। ধন্যবাদ।